বন্ধুরা, পায়রার যে বুকের যে হার এবং জোরকাঠি, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছে যে এর আসল মাপটা কি। পাকিস্তানি ওস্তাদরা কি বলে যে এই জোরকাঠি বন্ধ হলে পরে ভালো, আর যদি ফাঁকা হয় তাহলে নাকি সে পাড়া ভালো হয় না। দেখুন, এই কথাটা ওইখানে খাটতে পারে, ওইখানে যেমন খুশি চলছে চলুক, কিন্তু আমাদের এখানে দেশি ব্লাড লাইনের মধ্যে ম্যাটারটাই পুরো আলাদা। এইখানে কি হয়, জোরকাঠি বন্ধ হলেও ভালো পায়রা দেখা যাচ্ছে, জোরকাঠি ফাঁকা থাকলেও ভালো পায়রার মধ্যে দেখা যাচ্ছে। বুকের হাড়ের অনেকে মাপ বলে 4 আঙ্গুল 3 আঙ্গুল, কোনো মাপের এখানে যায় আসে না। যেটা সত্যি কথা, আপনাদের সত্যি কথা বলে দিচ্ছি আমি খুলে। জোরকাঠি তারপরে হচ্ছে হাড়ের মাপ টাপ এসব কিচ্ছু কাজে লাগে না। দেশি ব্লাড লাইনে যারা পোষে তারা ভালো করে জানে। আপনার বাড়িতে আপনি মিলিয়ে দেখুন, আপনার পায়রা ধরে দেখুন আজকে যে জোরকাঠি কত সুন্দর দেখবেন। জোরকাঠি পারফেক্ট সহজে পাবেন না, বুকের হাড় খুব পারফেক্ট সহজে পাবেন না। কিন্তু এবার আপনি ভাবতে পারেন যে এইসব যদি কাজে নাই লাগে তাহলে আমরা কি করে দেখব। অবশ্যই তার জন্য ভিডিওতে আমি আজকে বলে দেবো, পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভিডিও বানিয়ে দেবো। যে কোনো কঠিন টপিক হোক না কেন, যাই ডাউট হোক না কেন, আমাকে কমেন্ট করবেন, আমি ভিডিও বানিয়ে দেবো। দেখুন, বুকের হাড় নিয়ে প্রথমে বলে দিই, তারপর জোরকাঠি নিয়ে বলে দিই আমি। বুকের হাড়ের মধ্যে যেগুলো বেসিক আপনারা জানেন আমি তাও বলে দিচ্ছি। যেরকম বুকের হাড় এখানটায় ধারালো হবে, এই যে বুকের যে এখানে মাঝখানে যে একটা হাড় থাকে ওটা ধারালো হলে ভালো হয়, এবং এটা সোজা বা গোলের মধ্যে একটা ব্যাপার বলে দিই। সোজা গোল নিয়ে খুব একটা ম্যাটার না, সোজা এবং গোলের মধ্যে গোলটাকে আমি বেস্ট বলবো। কারণ যে পাড়ার এরকম বুকের হাড় গোল থাকলে কি হয়, সেই পাড়ার ওরা স্টাইল ভালো হবে এবং খুব হাইটে নেবে। হাইট ছাড়া কোনো গতি নেই, এটা মাথায় রেখে দিন। যারা নিজে পায়রা উড়াচ্ছেন, দম করাচ্ছেন, বহু বছর পরে অবশ্যই আবার আমার এই ভিডিওটি দেখেন, মনে পড়বে। হাইট ছাড়া উদ্ধার নেই, আমি বারবার বলে দিচ্ছি একটা কথা, হাইট ছাড়া কোনো উদ্ধার নেই। আর হাইটের মেন ফর্মুলাই হচ্ছে গোল হার হবে, বুকের হার গোল হবে। গোলটাকে আগে চয়েস করবেন, তারপরে ফ্ল্যাট হলে কি পায়রা একটু লং ছোটে বা একটু ধীরে ধীরে হাইট নেয়, অনেক ম্যাটার থাকে যেটা কিনা ওস্তাদরা পছন্দ করে। ওস্তাদের পছন্দ আলাদা, আর আমি দেখুন আপনাদের একদম গ্রাউন্ড লেভেলে বোঝানোর চেষ্টা করছি। যারা নতুন তারা ভালো করে বুঝে নিন। তো গোলটাকে আগে চয়েস করবেন, এটা হচ্ছে ম্যাটার। আর এইটা হচ্ছে একটু ধারালো হলে ভালো হয়, ঠিক আছে? এটা ধারালো হলে ভালো হয়, এই জায়গাটা ধারালো হলে ভালো হয়। এই যে সামনের এইখানটায় ধারালো বা এইখানটায় ধারালো, অত কিছু দেখার দরকার নেই, অত কিছু লাগে না। জাস্ট এটা দেখবেন ধারালো কিনা, আর তারপরে ওই সোজা বা গোলের মধ্যে যেটা বললাম সেটা দেখবেন। এবার একটা ম্যাটার আমি বলে দিই, যখন একটা পায়রা আপনি বাছাই করবেন না, যদি সে পায়রা ভালো মনে হয় না আপনার, ধরুন সব দিকে ভালো লেগে গেছে, তারপরে তার হাত গোল থাকলো না সোজা থাকলো কোনো ম্যাটার যায় আসে না, আপনি কি তাহলে ছেড়ে দেবেন নাকি? ওটা হয় না। সত্যিটা বুঝুন, আমি সত্যিটা বলে দিচ্ছি। আপনার একটা পায়রা পছন্দ হয়ে গেল, ধরুন উড়া দেখেছেন বা আপনার হাতে পছন্দ হয়ে গেলো, ডানা পছন্দ হলো, সব পছন্দ হয়ে গেলো। এবার দেখলেন যে হাড়টা আপনি এই বুকের যে হাড় মনে মনে ঝাড়লেন, তা হলো না। দেখা গেলো আপনি গোল ভেবেছিলেন সোজা হয়ে গেল, বা সোজা ভেবেছিলেন গোল হয়ে গেল, কোনো ম্যাটার যা আসে না। চুপচাপ পায়রার পাসপত্র যা দেখেছেন সেটাই মেন জিনিস। তবুও যেহেতু আজকে আমি জোরকাঠি এবং হার নিয়ে বলছি, এটাই বেশি করে বলার চেষ্টা করছি। তো বুঝতে পারছেন, গোলটা বেশি দেবেন, ধারালো দেখবেন, ব্যাস এদিকে এই ম্যাটারটা গেল। এইবার চলে আসি জোরকাঠি এবং এই বুকের হাড়, এর মাঝখানে গ্যাপ কম হলে অবশ্যই ভালো, নো ডাউটলি ভালো। কী কী কারণে ভালো হয়? ওই পায়রাগুলো খুব মজবুত হয়, আর নজরের দিক থেকে ওইসব পায়রার মধ্যে দেখা যাচ্ছে ভালো আসে। কিন্তু আমি 100% বলবো না যে এই জোরকাঠি আর হচ্ছে এই বুকের গ্যাপ কম থাকলে সেটা নজর ভালো হবেই। ভালো হয় দেখা গেছে, কিন্তু কনফার্ম বলছি না যে ভালো হবেই হবে। এবার গ্যাপটা কম থাকলে তো অবশ্যই ভালো, গ্যাপ যদি একটু থাকে সমস্যা নেই। এবার চলে আসি, আচ্ছা গ্যাপ কম থাকলে অবশ্যই ভালো, আর বেশি থাকলেও কোনো সমস্যা নেই। পায়রার বাকি জিনিস যখন ভালো থাকবে তখন এই সমস্ত জিনিস অত ম্যাটারই করবে না। এবার এই বিদেশিতে যে সমস্ত পায়রা আছে, হাই ফ্লাইং পায়রা, সেক্ষেত্রে দেখা গেলো ম্যাটার করতে পারে, জোরকাঠি বা এই সমস্ত জিনিস ম্যাটার করতে পারে। কিন্তু আমি বিদেশি পায়রা নিয়ে বলছি না, আমি দেশি ব্লাড লাইন নিয়ে বলছি। বিদেশি পায়রা জাজ করা অনেক সহজ জিনিস। ওই পায়রার মধ্যে শুধু উড়া আছে, শুধু দম নিয়ে ফ্যাক্টর করে, কোয়ালিটি অত কিছু দেখে না তারা, শুধু দম। আমি তো অনেক ভিডিও দেখেছি, তার মধ্যে আমি শুনিনি কোনো ওস্তাদ পায়রা উড়া স্টাইল নিয়ে বলছে
পায়রার একটা অন্যরকম একটা ট্যালেন্ট নিয়ে উঠছে, ওইসব কিচ্ছু করে না, শুধু দম দম দম। কিন্তু আমাদের কাছে দম দম ম্যাটার না, কোয়ালিটি ম্যাটার। এবার জোর কাঠিতে চলে আসি। জোর কাঠি প্রথম কথা, একই কথা আবার বলে দিচ্ছি আমি, সব ঠিক থাকলে জোর কাঠির কোনো ম্যাটার লাগেই না আপাতত। কিন্তু যেটা বেস্ট, যেটা ভালো, সেটা আমি বলে দিচ্ছি। জোর কাঠি খোলা থাক বা বন্ধ থাক, একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে নরম লাগবে, নমনীয়, নরম লাগবে। বাংলা কথা এক কথা বলে দিলাম, নরম লাগবে। জোর কাঠি নরম লাগবে, বড় হোক ছোট হোক যাই হোক নরম লাগবে। এবং জোর যে কাঠি দুটো হবে না, ওগুলো ছোট্ট হলে বেশি ভালো হয়, ঠিক আছে? তো ছোট্ট হলে বেশি ভালো হয়, আর নরম হলে ভালো হবে, এইটাই হচ্ছে ম্যাটার। এর থেকে বেশি কিছু লাগে না, এর থেকে বেশি কিছু লাগে না। আর একটা জিনিস দেখবেন, পায়ে যখন হাত দেবেন তো, আর জোর কাঠি যদি হাতে না বাঁধে, সেটা হচ্ছে বেস্ট, সেটা বেশি ভালো। এরকম হাত দেবেন তো, জোর কাঠি যদি না বাঁধে হাতে, তাহলে সেটা বেস্ট অফ দ্য বেস্ট হয়। মানে জোর কাঠি খুব ভিতরে যদি থাকে, সেটা বেস্ট অফ দ্য বেস্ট হয়, এটা মাথায় রেখে দেবেন। এটা হচ্ছে ব্যাপার। আর শক্ত তো অবশ্যই নেওয়া যাবে না, জোর কাঠি খুব বড় হলে পরে সমস্যা হয়, দমে ফ্যাক্টর আসে, অনেক কিছু সমস্যা হয়। কিন্তু তবুও দেখা গেল জোর কাঠি বড় ফাঁকা, এগুলোর মধ্যেও দেখা গেল ভালো ভালো পায়রা আছে। ওগুলো থাকলে কি হবে, আপনার বাড়িতে ওই পায়ের সাথে অন্য একটা ভালো জোর কাঠি ব্যালেন্স করে ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই হয়ে গেল। এই হচ্ছে ম্যাটার। তো এই হচ্ছে জোর কাঠির ম্যাটার বলে দিলাম আমি। আর হাড়ের ব্যাপারটা তো বলেই দিলাম। গোলটাকে চয়েস করবেন, আর এখানে ধারালো থাকবে, এখানে ধরে দেখবেন ধারালো আছে কিনা দেখবেন। আর এখানে দেখবেন লোম ফাঁকা করে দেখবেন যে লোম বেশি আছে কিনা এই জায়গায়, এখানে লোম বেশি আছে কিনা দেখবেন, এখানে লোম বেশি আছে না কিনা দেখবেন। এগুলো একসাথে দেখতে হয়। এখানে লোম প্রচণ্ড পরিমাণে থাকতে হবে, আর এখানেও লোম থাকতে হবে প্রচুর পরিমাণে, আর গোছালো লোম থাকতে হবে। এই লোম নিয়ে ভিডিও আমি আগেও দিয়েছি, আবার পরবর্তীতে আনবো, ডিটেলসে ভিডিও আনবো আরও। এগুলো দেখবেন, ঠিক আছে? জোর কাঠিতে এর থেকে বেশি কিছু লাগে না, যা বলে দিলাম এর মধ্যেই আসবে, এর মধ্যে দেখবেন আর কথাগুলো ফোকাস করবেন, তাহলেই হবে। তো চলুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আর আপনারা কমেন্টে জানাবেন